আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। গত ২-৩ দিন যাবৎ একটা ভিডিও করার জন্য চেষ্টা করতে পারতেছি না আরকি। হ্যাঁ, এমন না যে রেকর্ডিং করি নাই তা না, কিন্তু রেকর্ডিং করি। কিন্তু মনে হয় সাবজেক্টটা আমার পছন্দ না, আমার কথা বলার ভাবভঙ্গিও ঠিক না। অথবা মানে আছে না, এই সময়ের সাথে এই রেকর্ডিংটা যায় না, এরকম মনে হইলো আরকি। ভিডিওটা যায় না। তো এখান থেকেই মনে হলো যে যে সঠিক সময়ে সঠিক জিনিস সঠিক কাজটি করতে হয় আরকি, হ্যাঁ? এখন আমাদের মনে করেন এই মুহূর্তে দেশের রাজনৈতিক, সামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমি যদি একটা অন্যরকম একটা কথা বলি, যেটা বেমানান টোটালি, তাইলে হবে কেমনে? আর আমি একটা ভিডিও করার সময় চিন্তা করি যে ভিডিওতে আমি যে কথাবার্তাগুলি বলতেছি সেটা আমার নিজের ব্যক্তিত্বের সাথে যায় কিনা। প্লাস আমার যারা ফেসবুকে আমার যারা আছেন, আমার ফলোয়ার, সম্মানিত ফলোয়ার, আমার যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, তারা তো এটা দেখবে। তারা দেখার পরে তারাও চিন্তা করবে যে আমার মন মানসিকতাটা কী। তো এই জন্য ওই ভিডিও রেকর্ডিং করলাম। একটু মনটা খারাপ ছিল, একটু মেজাজটা খারাপ ছিল, একটু উদ্বিগ্নতার মধ্যে ছিলাম, যার জন্য ওগুলি আমার পছন্দ হয়নি পরে আর কি। আমি নিজে দেখে আমি দেখলাম যে না, আমার কথাগুলি তো আমারই পছন্দ হচ্ছে না, তাইলে আমি এগুলি কীভাবে দিই। তো যাই হোক, এটা একটু একটা সিভিক সেন্স, একটা সচেতনতা, এটা আমাদের প্রত্যেকেই থাকা দরকার। কোথায় কোন কথাটা বলবো, কোন কথাটাতে কে আঘাত পাবে, বা কার সাথে আমার কোনো একটা এতদিন একটা দীর্ঘদিনের সম্পর্ক, সেটা কি আবার নষ্ট হয়ে যায় কিনা, এই জিনিসগুলো আমাদের অনেক খেয়াল করতে হয়। এবং কিছু লোক, বেশিরভাগ লোকই এটা কেয়ারই করবে না, এটা দে ডোন্ট কেয়ার। হ্যাঁ, তো এরকম একটা যে কোনো একটা পোস্টে আমার একটা সহপাঠী, তাকে আর বন্ধু বলবো না, আমি একটা সাধারণ একটা মন্তব্য দিলাম, একটা ডকুমেন্ট সহ, এভিডেন্স সহ একটা সত্য কথা বললাম। অন্য একটা পোস্ট, আমি কোনো পোস্টও দিই নাই কিন্তু, সেখানে এসে সে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলো। হ্যাঁ, তো আমি তাকে বললাম যে তুমি আমাকে তো এভাবে আক্রমণ করাটা তোমার মানায় না। সে আবার তর্কই করতে থাকলো। হুম, এবং আমি তাকে বললাম যে তুমি দেখো, আই এম সরি, আমি তোমাকে আর বন্ধু মনে করি না। কারণ একটা ওপেন ফিল্ডে এসে তুমি যদি আমাকে অসম্মান করার চেষ্টা করো বা নিচে একটা ঝগড়ার সৃষ্টি করো, চেষ্টা করো, তাহলে তুমি তো আর বন্ধু হইলে না আর। হ্যাঁ, এটা তো একটা বাইরের যে কোনো একটা লোক, যে আমার সাথে তার রাজনৈতিক অমিল, ধর্মীয় অমিল, সামাজিক অমিল, বা তার কোনো ক্ষতি করছি আমি, বা সে আহ, আমার সে কোনো ক্ষতি করছে, এরকম একটা সম্পর্কের মতো মনে হচ্ছে। তো তুমি আমার কিসের ফ্রেন্ড, আমাকে আবার দোস্ত বলে কল করো? তো যাই হোক, আমি আমি মনে করলাম যে ইট ইজ একটা হেডেক আমার জন্য। হ্যাঁ, আমি হেডেকটা রাখবো কেন? আমি যে ধরুন সোশ্যাল মিডিয়াতে আসি বিভিন্ন ভালো কাজের জন্য, ভালো কিছু শেখার জন্য, জানার জন্য, ভালো কিছু বলার জন্য। তো এখানে আইসা আমি কেন আননেসেসারি হাঙ্গামায় ঢুকবো কেন? আমি কারোর সাথে একটা তর্ক যুদ্ধে যাবো কেন? তো এই ধরনের মনে করেন, আমি যদি মনে করি কোনো টক্সিক জিনিস দেখি যে এটা আমার মনকে একটা উত্তেজনা দেবে, আমার এবাদত বন্দেগীতে অসুবিধা হবে, আমার সাধারণ কাজকর্মে আমার চিন্তায় বিঘ্ন হবে, আমি এই ধরনের পিপলের কাছে দূরে থাকার চিন্তা করি। এবং এ ব্যাপারে আমি ইতিপূর্বেও আমি বিভিন্ন সময় পোস্ট দিয়েছিলাম, ছোটোখাটো পোস্ট আলোচনা করেছিলাম যে এই টক্সিক পিপল আপনার আশেপাশে থাকলে আপনার ক্ষতির কারণ হবে। স্পেশালি আমার কথা, আমাকে দিয়ে উদাহরণ দিই। আমার মনে করেন একটু হালকা ব্লাড প্রেশার আছে, আমার একটু ডায়াবেটিক আছে, হ্যাঁ, আর প্লাস আমার খুব লিমিটেড লাইফ লিড করতে হয়, খাওয়া দাওয়া চিন্তা ভাবনা করে করতে হয়। তো এবং অ্যাংজাইটি মানুষের অসুখ বিসুখ বাড়ায় দেয়। এখন আমরা ফেসবুকে এসে সুন্দর একটা আলাপ আলোচনার মধ্যে যদি কোনো অ্যাংজাইটি ঢুকে যায়, আপনি যতই বলেন না আমি অনেক স্মার্ট, আমি এটা চিন্তা করি না বা কী, আমি দেখলাম যে অনেক সময় আমি নামাজ করতে গেলে নামাজের মধ্যে নামাজ পড়তেছি, আমার চিন্তাটা আসে যে ও আমাকে এমন একটা কথা বলতে পারলো। তো এরকম ও এমন একটা কথা বলতে পারলো, এই জিনিসটা আপনি তো সুযোগ দিচ্ছেন, আমি তাকে সুযোগ দিয়েছি, তাই না? আমি যদি তাকে সুযোগ না দিতাম, সে বলতে পারতো না। তো এই জন্য সবচেয়ে সুন্দর জিনিস হলো কি, আপনি করেন, আপনি ন্যায়ভিত্তিক কাজ করবেন, ন্যায়ভিত্তিক কথা বলবেন, আপনি যেটা সঠিক, সত্য এবং সুন্দর পথে থাকবেন। কিন্তু তারপরেও শব্দ চয়নের সময় আপনাকে খুব কেয়ারফুল হতে হবে যে আপনি কাউকে কি এখানে কোনো সুযোগ দিচ্ছেন কিনা, আইসা আপনার পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে পারবে কিনা। তো যাই হোক, আমি তার সাথে আমার সাথে অনেক দিনের পরিচয়, আমরা একসাথে পড়েছি। কিন্তু তারপরে আমি মনে করি যে তার সাথে আমার আর কোনো ইন্টারাকশন, আমার কোনো অবকাশ নেই। আমার সামান্য যে কটা দিন আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন,
আমি এখানে অপব্যয় করার মতো আমার সময় নেই, এক। আর দ্বিতীয়ত আমি কোনো অ্যাংজাইটি নিতে চাই না। হ্যাঁ, আমি এই যে আমার সময় আমি দিয়া, আমার এনার্জি দিয়ে আইসা এখানে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা আপনার যে কোনো প্ল্যাটফর্মে হোক, হ্যাঁ, এক্সে, আমি কেন মানুষের সাথে ঝগড়া করব? আমার কোনো ঝগড়া করার প্রয়োজন নেই। আমার অপশান কি? আমার কোনো ঝামেলা দেখলে আই স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ঝামেলা। আমি ঝামেলা থেকে দূরে থাকতে চাই। এবং যার জন্য দেখেন এই যে এখন ইদানিং আমি কোনো রাজনৈতিক বিষয়ে আমি শুধুমাত্র সত্য কথা যেটা সেটি বলি, কোনো দলকে আমি সমর্থন করি না। কোনো দলকে আমি সমর্থন করি না। একদম ব্লাইন্ডলি কোনো দলকে আমি সমর্থন করতে পারি না। এটা আমার মনে হয় এটা শিরকি হয়ে যাবে আমার জন্য। যে আমি একটা মানুষকে আমি সমর্থন করবো, সর্বোচ্চ জ্ঞান দেবো, ওই পার্টি আমার সব কিছু, ওই পার্টির লোক ভালো। নো, নট দ্যাট। এগুলি নিয়ে আমাদের চিন্তা করা দরকার। বেসিক্যালি হোয়াট ইজ মাই গোল ইন দিস দুনিয়া, এবং এই দুনিয়ার পরে আখেরাতে আমার গোল কী, এগুলি চিন্তা ভাবনা করলে আপনারা দেখবেন যে এই সস্তা জিনিস, এগুলি তর্ক বিতর্ক, রাজনৈতিক আলোচনা, দৌড়াদৌড়ি, গালাগালি, মারামারি, এগুলি কোনো মূল্য নেই। এগুলি আপনাকে অবক্ষয় দিবে জীবনে, কোনো শান্তি এবং শৃঙ্খলা আপনার জীবনে আনবে না। তো এই চিন্তা করলে আপনার এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। আমি ইনশাআল্লাহ দূরে থাকার চেষ্টা করব, এবং আমার তো দূরে থাকতেই হবে, আমার কোনো অপশান নেই আর কি। হ্যাঁ, আমি একটা সিনিয়র লোক, আমাকে সেই জন্যই কাজ করতে হবে। আরেকটা জিনিস আমি এর আগেও আলাপ করেছি, তারপরে এটা বলি আবারও। এই ফেসবুকের মধ্যে আমার অসংখ্য ফ্রেন্ডের কী বলে রিকোয়েস্ট আছে আর কি, অসংখ্য, বললাম কয়েক হাজার। আমি স্ক্রল করে দেখাইতে পারবো 4-5 হাজার আছে। এবং আমি অনেক সময় নিতে চাই না এদেরকে, নিতাম না, অনেক দিন নিতাম না। তারপরে আবার ইদানিং আমি যেহেতু একটু মনে করেন না যে অহিংস ধর্ম নিতেছি আর কি, গৌতম বুদ্ধের মতো আর কি চিন্তা ভাবনা, যে ঠিক আছে আমি যদি কারোর সাথে ঝগড়া না করি, কে আমার সাথে ঝগড়া করবে। তাই আমি এই হিসাবে কিছু কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি। এবং আমার এটার মধ্যে খেয়াল করি, আমি বিশেষ করে তাদের প্রোফাইলে যদি ঢুকা যায়, আমি প্রোফাইলটা দেখে নিই যে আসলে কী ধরনের মানসিকতা, তার বয়স কত, তার কী। তো অনেকে আবার দেখি যে অনেক আমার কমন ফ্রেন্ড আছে, আমি নিলাম পরেই থাম করে একটা ভিডিও কল, হ্যাঁ, থাম করে একটা কল, বা থাম করে হঠাৎ করে। তো এখানে অনেকগুলি জিনিস আছে, অনেকের পেশা আছে যারা এগুলি নিয়ে কাজ করে। আপনি ফেসবুকে ভিক্ষাবৃত্তি করে অনেকেই সাহায্য সহায়তা নেবে, আপনাকে বিভিন্ন ধরনের প্রবলেমের কথা বলে। ফেসবুকে আপনাকে দেখবেন বিভিন্ন জন ব্যবসার কথা বলে আপনাকে প্রতারণা করবে, হ্যাঁ, এই ব্যবসা ওই ব্যবসা করে দেবে আপনাকে। ফেসবুকে আপনাকে ইভেন এই যে বিয়ের ঘটকালি করে যারা, তারাও ফেসবুকে এসে প্রতারণা করে, টাকা নিয়ে তারপরে কোনো কাজ করে না। এবং ইভেন আমি নিজেও একটা এই অনলাইন প্ল্যাটফর্ম তাদেরকে রিকমেন্ড করে পরে আমি একদম লজ্জায় পড়ে গেছি একটা ফ্যামিলি কাছে। তো এগুলি কেয়ারফুল থাকবেন, স্পেশালি কোনো টাকা পয়সা দেওয়ার ব্যাপারে কেয়ারফুল থাকবেন। আর বিশেষ করে আপনার এই ভিডিও কল টোল ধরবেন না। ভিডিও কলে ওই পার থেকে দেখবেন আপনি, আমি গত সপ্তাহে বললাম যে একজন ভিডিও কল দিয়েছে, একটা আমি ডিনার করতেছিলাম, তো আমি কলটা দেখিনি, আর সাইডে ফোন ছিল, আমি টিপ দেওয়ার সাথে দেখি একটা অর্ধনগ্ন এক মহিলা এক্সারসাইজ করতেছে, থাম করে আমি বন্ধ করে দিলাম। চিন্তা করেন, সে আপনি তো আর আপনি দেখলেন এই পাশ থেকে, কিন্তু ওই ছবিতে আপনি কি, আপনার যদি অন থাকেন আপনার ফেসটা আসবে যে আপনি তাকে দেখতেছেন, এবং এই জিনিসটা নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারবে তারা ইজিলি 1 2 3। তো এগুলি কেয়ারফুল থাকবেন, এগুলি বিজনেস একটা সংঘবদ্ধ চক্র, তারা এগুলি করে। আর বিশেষ করে যারা ঝগড়া করতে আসে তাদেরকে আপনি ইনঅ্যাক্টিভ করে দেবেন একদম, হ্যাঁ, আছে না, আমি রেস্ট্রিক্টেড করে দিই, বা অনেকে আমি ব্লক করে দিই। আমি যদি দেখি তারা আসলে খুবই অসামাজিক কাজকর্মে লিপ্ত এবং তাদের ব্যবহার খুবই টক্সিক, আমি একদম টোটালি ব্লক করে দিই এবং ভুলে যাই। অনেকের নাম আমি মনে করতে পারবো না, অথচ একসময় আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো নিজের শান্তির জন্য, নিজের পরিবারের শান্তির জন্য, নিজের কি বলবো মানে ব্যক্তিত্ব রক্ষার জন্য, পরিচ্ছন্নতা রক্ষার জন্য আপনাকে এগুলি বেছে বেছে চলতে হবে। এবং বেছে বেছে আপনি বিশেষ করে কোথাও আপনার ঝগড়া করতে কেউ চাইলে আপনি সেখান থেকে হাইরা চলে আসবেন। হাইরা মানে কি, ডিলিট করে দিয়ে আপনার মন্তব্য হেরে চলে আসবেন, যে ঠিক আছে তাকে জিততে দেন, কিন্তু তার সাথে আপনি কখনো যাবেন না। হ্যাঁ, তারা এ ধরনের এমনভাবে তারা থাকে, ওরা কিন্তু ওদের হবে না। আপনি একটা শান্তিপ্রিয় ভদ্রলোক। আমি বিশেষ করে আমার ব্লাড প্রেশার আছে একটু, আমি যদি কারোর সাথে এগুলি করতে চাই, আমি স্ট্রোকও করতে পারি। আমার দেখা গেলো যে আমার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে গেছে চিন্তা করতে করতে। কারণ আপনার তো মনের কন্ট্রোল তো আপনার নিজের হাতে নাই। একটা মনের মধ্যে ঢুকে গেলো, আমাকে গালি দিল, চিন্তা করতে করতে দেখবেন আপনার প্রেশার হয়ে গেছে। তো আপনার কী দরকার এগুলি, আপনার জাস্ট ফরগেট অ্যাবাউট দিস পিপল, দে আর টক্সিক, লেট দেম বি টক্সিক। আমি তাদের জন্য আমার চিন্তা হয় মাঝে মাঝে, তাদের পরিবার জানি কত কষ্ট করে এই ধরনের লোক নিয়ে। তো হাওয়েভার এই আলাপটা সময় পৌঁছেছিল। এর আগের 2 দিন আমি একটু রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে কথা বলতেছিলাম, কিন্তু এগুলি মনে হলো যে এখন যাবে না। এখন মনে করেন যে পরিস্থিতি
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির একটা অন্যরকম অস্থির অবস্থায় আসছে। স্পেশালি আমি দেখলাম আপনারা যারা চলাফেরা করবেন ভীষণ ট্রেনে, প্লেনে, বাসে, আপনারা কেয়ারফুল করে থাকবেন, কারণ পুলিশ বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করে। একটু আগে আমার এক ব্রাদার ইন ল, সে যাচ্ছিল চিটং থেকে ঢাকায়, তাকে জিজ্ঞেস করতেছিল আপনি কোত্থেকে আসছেন, কী করেন ইত্যাদি আর কি। তো আপনারা পরিচয়পত্র ক্যারি করবেন সাথে, ন্যাশনাল আইডি কার্ড, আর বিশেষ করে সন্দেহজনক কোনো এলাকার মধ্যে যাবেন না যেখানে কোনো ক্রাইম হয়ে গেছে কয়েকদিন আগে, ওখানে চলাফেরা করাটাও খুবই ইয়ং ছেলেপেলেদের জন্য। এখন মনে করেন যে বাংলাদেশে চিটংয়ে ডেভিড ইমন নামে এক বিরাট সন্ত্রাসী ধরা পড়ছে। এখন ওই এলাকায় দেখা গেল যে তার বয়সী লোকজন পুলিশ চিরুনি অভিযান করবে ধরার জন্য, তার সাঙ্গাভঙ্গ। তাদের কাছে হয়তো লিস্ট আছে, তারা হয়তো আপনি একটা নিরীহ মানুষ, কিন্তু আপনার কোনো ইয়ং মানুষ, অল্প বয়স, কিন্তু আপনার কোনো পরিচয় ঠিকমতো দিতে পারলেন না। আপনি সন্দেহজনকভাবে নিয়ে আপনার যদি থানায় নিয়ে বসার আগে 2-4 ঘন্টা 5 ঘন্টা আপনি এর মধ্যে ঢাকায় দেখা গেলো আপনার যে আত্মীয়ের বিয়েতে যাবেন সেখানে যেতে পারতেছেন না, রোগী দেখতে যাবেন, আপনার যাইতে যেতে রোগী মরেই গেছে। তো কেয়ারফুল থাকবেন, খুবই সাবধানে থাকবেন। আর আমাদের দেশটা একটা ক্রান্তির লগ্ন দিয়ে যাচ্ছে, সেখানে এই পলিটিক্যাল স্টেবিলিটি কখন আসবে আমরা জানি না, বাট আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের, এবং নিজেরা চেষ্টা করতে হবে। আমরা যত এই পলিটিক্স থেকে দূরে থাকবো, আস্তে আস্তে একটা করে নাগরিক এটা স্টেবল হবে। আর আমরা যদি উস্কে দিই, নেতাদের উস্কে দিই, আসি তোমার সাথে, তাইলেই সমস্যা। আপনার সবাইকে কেন রাজনীতি করতে হবে? সবাইকে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আপনি একটা ভোটার প্রতিনিধি থাকেন না কেন, তখন আপনার পাওয়ার অনেক বেশি থাকবে। আর আপনি রাজনীতিবিদ হয়ে গেলে আপনার কোনো পাওয়ার হলো না, কারণ আপনি তো একটা দলের হয়ে গেলেন। অন্য দল তখন আপনাকে ট্রাস্ট করবে না, তাদের কাছে দূরে সরে যাবেন। আর আপনি যদি সিম্পল একটা ভোটার হন, প্রত্যেকটা দল এসে আপনাকে তেল মারবে, প্রত্যেকটা পার্টি এসে বলো যে এই যে আমিন সাহেব বদলোক, উনি, ওনার ফ্যামিলিতে 5টা ভোট আছে, উনি তো কোনো দল করেন না, ওনার বাসায় যাই, সবাই আপনাকে সম্মান করবে, ইজ্জত দেবে। আর আপনি যদি মনে করেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত করেন, অন্য পার্টি আর থু মারবে যাওয়ার সময়, যে এ তো জামাইত্যা, এ তো আওয়ামী লীগ, এ তো বিএনপি, এ তো কমিউনিস্ট, শয়তান, ইন্ডিয়ার দালাল, এরকম আর কি। তা আপনার কী দরকার? আপনার কালার হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার একটা রাজনৈতিক লেবাস লাগানোর কোনো বেনিফিট নেই এর মধ্যে, ক্ষতি ছাড়া। তা আমি এনকারেজ করবো যে আপনি অবশ্যই দেশ নিয়ে চিন্তা করবেন, দেশের ভবিষ্যতে চিন্তা করবেন, কিন্তু অ্যাক্টিভ রাজনীতিতে জড়াইবেন না। এটার মধ্যে কোনো বেনিফিট নাই। এটার মধ্যে শুধু ইউ হ্যাভ টু গো ডাউন, নিচের দিকে চলে যেতে হবে। আপনি দেখেন না, অনেক রাজনীতিবিদ জেলের মধ্যে পড়ে রয়েছে এখন, এবং অনেক তারা অপরাধ করছে, আবার কিছু লোক আছে অপরাধ না করে পড়ে গেছে এখানে, কারণ তারা হয়তো তাদের সাথে চলাফেরা করছে, বিভিন্ন মিডিয়া থেকে দেখা গেছে, অত ব্যাপার দিয়ে একটা কথা বলছে, কিন্তু কোনো অন্যায় জীবনে করে নেই, কিন্তু এখন আটকে আছে, জেলের মধ্যে আছে। তো যাই হোক, সবার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমি একটু বিক্ষিপ্ত আলোচনা করলাম। আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হলো ফেসবুকে সাবধান থাকা এবং কারোর সাথে ঝগড়ায় লিপ্ত না হওয়া। কী লিখবেন আগে চিন্তা করে লিখবেন, আর কোনো ভুলভ্রান্তি, প্রথমে একটা কমেন্ট যদি উল্টোপাল্টা দেখেন, সাথে সাথে এডিট করে দিবেন অথবা মুছে ফেলবেন, দরকার নেই। আপনার সময় নেই, আননেসেসারি সময় আমার নেই। আমার অনেকেই যে বললাম না, নতুন ফেসবুক রিলিজ করার পর আমি কিছু অ্যাকসেপ্ট করতেছি, ফ্রেন্ডস রিকোয়েস্ট, তারা খালি সময় আমার অ্যাটেনশন চায়। এখন আমি কেমনে বোঝাবো যে আমার সময় নেই? এখন ওরা সালাম দেয়, অনেকে সালামের উত্তর দিই, আমি দিতে হবে, সালামের উত্তর দিতে বাধ্য আমি, কিন্তু এরপরে আর কোনো কথা বললে আমি উত্তর দেওয়ার সময় নেই আমার। তো অনেকে হয়তো মনে করে এই ভদ্রলোক তো বলে রিটায়ার্ড, আবার সময় নেই। এখন আমার যে মানে শুধু এরকম ফেসবুক ফ্রেন্ড কয়েকটা না, তাদের মধ্যে এরকম পরিবারের সদস্য আছে, অনেকের সমস্যা আছে, তাদের নিয়ে ডিল করতে হয়। অনেকগুলি অর্গানাইজেশনের সাথে আমি জড়িত, এখানে অনেকগুলি ব্যবসার সাথে আমি জড়িত, আবার আমেরিকা থাকতে হলে ধরেন কিছু কাজকর্ম না করলে চলে না, ওগুলিও করতে হয়। তো সময় পাওয়া যায় না আর কি। অনেকে বিশ্বাস করতে চায় না। যারা বিশ্বাস করতে চান না, প্লিজ এটা মনে রাখবেন যে আসলে ব্যস্ততা এমন একটা জিনিস যেটা প্রমাণ দিতে পারবো না আমি, কিন্তু আসলে ব্যস্ত থাকি আমরা, অনেক কাজ করি আমরা এর মধ্যে। তো যাই হোক, আমি একটা কমন মেসেজ দিলাম সবার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। কারোর প্রতি আমার কোনো ধরনের নেগেটিভ অ্যাটিটিউড নাই। আই রেসপেক্ট এভরিবডি অ্যান্ড আই অলসো এক্সপেক্ট দ্য সেম থিং ফর মি, ওইটি আর কি। তো ভালো থাকবেন। কেমন লাগলো আলোচনাটা? বিক্ষিপ্ত আলোচনা বললেন আর কি। আমি প্রিপেয়ার্ড না, এমনি হঠাৎ করে বসে কিছু বললাম আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।